বিষহীন চাষ, বিজ্ঞানসম্মত চাষ। সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন টিপতে ভুলবেন না। ফার্স্ট আপনাকে জিজ্ঞাসা করি, আপনার নামটা একটু বলুন। আমার নাম ভাস্কর বিশ্বাস, আমি চন্দনপুকুরে থাকি, হাঁসখালি ব্লক। হাঁসখালি ব্লক। আচ্ছা, এই যে আপনি ইউটিউব দেখেছিলেন, ইউটিউবের জেসি বায়োটেকের যে প্রোগ্রামগুলো দেখেছিলেন, তাতে আপনি কিভাবে প্রভাবিত হয়েছিলেন? প্রভাবিত হয়েছিলাম এই কারণে যে ইউটিউবে এই অ্যাডটা দেখার পরে আমি মনে করেছিলাম যে এটা হয়তো বিষমুক্ত, বিজ্ঞানসম্মতভাবে এবং সম্পূর্ণ জৈব পদ্ধতিতে যে চাষটা, আমার মাছের উপরে যে ইউরিয়া, ফসফেট, এগুলো বিভিন্ন রকম যে কীটনাশকগুলো ব্যবহার করা হয়, এগুলো যদি ব্যবহার করা বাদ দিয়ে যদি আপনাদের যে প্রোডাক্টটা, বায়োটেক যে প্রোডাক্ট রিগেন অ্যান্ড ভিটা কেয়ার, তো এর মাধ্যমে যদি এই দুটো প্রোডাক্ট ইউজ করে যদি আমাদের অন্য কোনো প্রোডাক্ট ইউজ না করতে হয়, যেমন আমাদের চুন, হ্যাঁ, এই বিভিন্ন রকম যে কীটনাশকগুলো যদি ব্যবহার করতে না করতে হয়, এই দুটো দিয়েই যদি আমার সম্পূর্ণ চাষটা কমপ্লিট হয়ে যায়, সেই জন্যই আমি আপনাকে ফোন করেছিলাম। হ্যাঁ, তারপরে উনি আমার খবর পাওয়ার পর ওখানে উনি প্রথম পুকুরে মাছের চাষ করেন। ওটা দেওয়ার ফলে আমার জলটারও পরিবর্তন হয়েছে এবং মাছের যে চেহারা, গুণ, সেটাও পরিবর্তন, এবং রঙটাও খুব ভালো হয়েছে। মাছের টেম্পারটাও ভালো হয়েছে এবং চেহারাটা তো খুবই সুন্দর হয়েছে মাছের। এইটা করার পর আপনার, যখন আপনি আমাদের ইউটিউবেরই ছাগলের উপর প্রজেক্টগুলো দেখেছিলেন, তো সেটা দেখেই তো আপনি একটা মনে মনে এরকম একটা সব প্ল্যানিং করেছিলেন যে আমি একটা ছাগলের ফার্ম করব, তাতে যদি এরকম করা যায়। তা আপনি যখন শুরু করলেন তখন আপনার তো দাড়ি ছাগল, মানে বাচ্চা হওয়ার ছাগল, এগুলোর পরিস্থিতি কি ছিল? আর রিগেন খাওয়ানোর পর এখন তো আমরা ছবি তুললাম, পরিবর্তনটা দেখতে পেলাম, আপনার চোখ দিয়ে আপনি জানতে চাইছি সেটা কেমন? প্রথমে যে পরিস্থিতিতে ছিল এবং তারপরে রিগেন এবং কেমন ছিল সেই সময়? হ্যাঁ, সেভাবে একটু রোগাটে ভাব ছিল, খাওয়ার যে প্রবণতাটা একটু কম ছিল, গায়ের রং ছিল, হ্যাঁ, রং ছিল না। এখন হ্যাঁ, এখন এই রিগেনটা ইউজ করার ফলে অনেকটা সব দিক থেকে একটু উন্নতি হয়েছে। আর বাচ্চাগুলো আপনার বাচ্চাগুলো সুন্দর হয়েছে, বাচ্চাগুলো ভালো। ছাগল দিয়ে আপনি শুরু করেছিলেন? 9টা ছাগল দিয়ে শুরু করেছিলাম। 9টা ছাগল দিয়ে আপনি শুরু করেছিলেন, তারপরে এখন বাচ্চা কাচ্চা দিয়ে এখন কতগুলো এসছে, দাঁড়িয়েছে? 19টা মতো হয়েছে। এখন 19টা এসে দাঁড়িয়েছে। আমরা গত 3 মাস ধরে এই প্রযুক্তির ব্যবহার করেছি। ওনার যে কটা ছাগলের সেই সময় প্রেগন্যান্ট ছিল, কোনো ছাগলের হয়তো প্রেগন্যান্ট হয়নি, সে অবস্থায় ছিল, এইটা ব্যবহার করার পর যারা প্রেগনেন্ট হয়েছে সেই বাচ্চাগুলো পেরেছে, এবং যারা প্রেগনেন্ট হয়নি তারা প্রেগনেন্ট হয়েছে। এই ফলশ্রুতি সেই বাচ্চাগুলো অন্যান্য জায়গায় যেমন রিগেন না খাওয়ানো যে সমস্ত জায়গায় অনিশ্চয়তা থাকে, যে কোনো সময় ছাগলের বাচ্চা অসুখে মারা যায়, এখানে কিন্তু সেটা মারা যায়নি, তাই তো? না, কোনো বাচ্চা একটাও মারা যায়নি। না, বাচ্চা সুস্থ সবল। আপনার নামটা একটু বলবেন? আমার নাম মুকেশ বিশ্বাস, চন্দনপুকুর বাড়ি, হাঁসখালি থানা। তো আপনি আমাদের প্রযুক্তি নেওয়ার আগে কি শুনেছিলেন? আমি শুনেছিলাম আমার ভাইয়ের কাছে, ভাইয়ের একটু মাছের চাষ ছিল, ওর কাছেই এই সম্বন্ধে জানি। বললো আমাকে যে দাদা, আমি তো এই সবগুলা দিয়ে আমি মাছের খুব কাজ হয়েছে, তুই একটু ধানের চাষ করে দেখতে পারিস। তখনই আমি ওকে বলি যে আমার ধান চাষটা কী করতে হবে। তখন ওই রিগেন ভিটা কেয়ার আপনি আমাকে যা যা বলেছিল স্যারে, সেইগুলো আমি ধানে প্রয়োগ করি।
আর এর সাথে জমিতে জৈব সারও হ্যাঁ, জৈব সার তো জৈব সার আপনি প্রচুর দিয়েছেন। তাতে এই যে ধানটা লাগানো থেকে আমরা পরপর ধরুন লাগানো থেকে এখন পর্যন্ত আমরা যে দেখছি গাছটা, তাতে আপনার কি মনে হচ্ছে অন্য গাছের তুলনায় কি? অন্য গাছের তুলনায় অনেক ভালো। কি ভালো সেটা কি? গোছ ভালো? হ্যাঁ, চেহারা ভালো? চেহারা ভালো। হ্যাঁ, আর ধানের গ্লেজও পুরো আলাদা, গ্লেজ আলাদা। এবং গাছের অন্যান্য গাছের যেমন পাতা নেতিয়ে পড়ে, ঝুলে আছে পাতা, এখানে সব কিন্তু একদম সোজা। যেটা আমি ওনাকে শুরুতেই বলেছিলাম যে আপনার গাছ কিন্তু একদম সোজা থাকবে, আপনার মাটি কিন্তু দেখা যাবে। তার মানে এই নয় যে আপনার ধান গাছ হয়নি, কিন্তু আপনার গোছ মোটা হবে, গাছ সরু থাকবে। আর যত শীষ সোজা গাছ হয় সেই গাছের ফলনও অনেক বেশি হয়, তাই তো? হ্যাঁ, আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে এখানে। আর এবং তাতে কি আপনার মনে হচ্ছে এখানে ফসল ভালো হবে? এখন তো দেখে তো মনে হচ্ছে ভালো হবে। মানে আপনার অভিজ্ঞতা তো বলছে এরকম ধান হলে ভালো হতেই পারে। ইউটিউবের সমস্ত দর্শক বন্ধুর কাছে আমার অনুরোধ রইল, এই যে আপনি বিভিন্ন চাষির অভিজ্ঞতা যেভাবে যা শুনলেন, সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে যারা বিষহীন চাষ করতে চান, রাসায়নিকের থেকে দূরে থাকতে চান, সেই সব যারা চাষি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন। আমরা আপনাদের ফোন পাওয়া মাত্র আপনাদেরকে যতটা সম্ভব সুন্দর প্রযুক্তির মাধ্যমে আপনাকে সুস্থ বিষহীন চাষের রাস্তা দেখাতে পারবো। আশা করি আপনি এবং আপনার পরিবেশ সুন্দর থাকবে।